হঠাৎ করেই এই যে জলোচ্ছ্বাসে কিন্তু কত পরিবার ভেসে গেল জলের তলায়। ভগবান চাইলে কি না হয়, কি তাই না? তো চলো, রাধে রাধে, সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমি কিন্তু ভীষণ ভালো আছি। আমার এমজে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েই কিন্তু এই যে দেখো বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম, তো তারপরে দেখো আমি কিন্তু ব্যায়াম করতে বসে পড়েছি। ওই যে বিছানা ঝাড়া বলতে কিছুই করলাম না, ওই প্রথমেই কিন্তু মশারিটা তুলে দিলাম। তবে আমার জানো তো, বিছানা ছাড়া অন্য কোনো সেই রকমই জায়গা নেই যে আমি ব্যায়ামটা সেরে নেব। ওই যে দুয়ারটায় না, আমার সত্যি কথাই বলতে ব্যায়াম করতে কিন্তু ভীষণ পরিমাণে লজ্জা লাগে। ওই যে কেউ যদি দেখে ফেলে না, আমার কিন্তু খুব খারাপ লাগে। আর ওই কারণেই আমি কিন্তু ঘরের মধ্যেই কিন্তু যেইটুকুনি ব্যায়াম করি আমি ওইটুকুনি সেরে নিই। তো যাই হোক, তারপরে ব্যায়ামটা সেরে নিয়ে আমি কিন্তু জানালা কবাটগুলো খুলে দিলাম, আর ওই দিকে কিন্তু আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। তবে খুব একটা বেশি বিছানাটা নোংরা হয়নি জানো তো। আর এই যে দেখো সামান্য পরিমাণে একটু ঘাটাঘাটি হয়েছে, আর তার মধ্যেই কিন্তু আমি আরও কিন্তু একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। বালিশগুলোর জায়গায় বালিশগুলো রেখে দিলাম। তো তারপরে কিন্তু এই যে পাতলা কাঁথাটা, ওই কাঁথাটা কিন্তু সময়ে কিন্তু কাজে লাগে। এক এক দিন এমন এমন রাত্রিবেলা শরীরটাও খারাপ থাকে, হয়তো হালকা গুমড়ো গুমড়ো জ্বর হয়, তো তার কারণে কিন্তু শীত শীত ভাব লাগে। তবে সারা রাত্রি কিন্তু পাখা চলে, ওই শীতের জন্য হালকা কাঁথাটা কিন্তু আমি রেখেছি সময় সাপেক্ষে গায়ে দেওয়ার জন্য। আর ওই জন্য দেখো প্রত্যেক দিন কিন্তু এক্সট্রা এই যে কাঁথার কাজটা আমাকে করতেই হয়। তো যাই হোক, ওই দিকে কাজটা সেরে এখন দেখো আমি গ্যাসটা মুছতে চলে এসেছি। তবে বাসি কাজ হিসাবে না, গ্যাসটাকেও আমাদের মুছতে হয়। তবে গ্যাসটাও তো একটা অগ্নি শিখা, তো যার কারণে কিন্তু উনানটাও যেমন আমাদের পরিষ্কার করতে হয়, সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটাকেও কিন্তু মুছে নিতে হয়। তো যাই হোক, এখন কিন্তু কয়েকটা জামা কাপড় ভেজাবো। আর ওই কারণে দেখো আমার কিন্তু সার্ফ এক্সেলের ডিবাটায় মানে সার্ফটা শেষ হয়ে গিয়েছিল। আগের দিনে তোমাদের দাদাভাই কিন্তু ওই যে কয়েক পাতা সার্ফ এক্সেল এনে দিয়েছিল। তবে এখন কিন্তু আমি ডিবার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, ওই যে মনে থাকে না, যখন কাছাকাছি হয় তখনই কিন্তু এই যে সাবানের প্রয়োজন হয়ে পড়ে। এখন যেহেতু জামা কাপড়গুলো আমি জাঁকাবো, ওই কারণেই কিন্তু দেখো আমি কিন্তু এক প্যাকেট সার্ফ এক্সেল কেটে ডিব্বার মধ্যে ভরে নিলাম। কয়েকদিনে জামা কাপড় একদিনে কিন্তু কেচে নিচ্ছি। ওই যে আমাদের যে বাইরে বেরোতে হয়, ওই শাড়ি বলো আর চুড়িদার বলো কুর্তি বলো, যাই হোক সব কিছু মিলিয়ে কিন্তু আজকে একটু ধোয়া মোছা করে নিচ্ছি। তবে রোজের দিন কিন্তু কাছাকাছি আমাদের থাকেই, একটা না একটা আমাদের রোজ বেরিয়ে যায়। নিত্যদিনের যে জামা কাপড়গুলো পরি বা ওই যে বাইরে বেরোনোর জন্য জামা কাপড় লাগে, এগুলো তো আমাদের অনেকগুলো করে ব্যবহার করতে হয়। ওই কারণেই কিন্তু প্রতিদিন দুটো হলেও আমাকে কাচতে হয়। তো যাই হোক, এখন দেখো আমি কিন্তু চলে এসেছি। আর ওই যে আগের দিনে যে বেড কভার তুলে রেখেছিলাম দুদিন আগে, ওই বেড কভারটা নিয়ে আর আমার শাড়ি কুর্তিগুলো নিয়ে চলে এসেছি। এখন চান করতে যাইনি, তবে চান করতে যাওয়ার আগে আমি কি যেহেতু আমি যে সার্ফ জলে গুলিয়ে রেখে দিয়ে যাচ্ছি, চান করার সময় কিন্তু একদম কেচে নেব। আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওর মধ্যে যদি কোনো নতুন সদস্য হয়ে আমার ভিডিওটা দেখো, তোমাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, চাইলে আবার চ্যানেলটাকে শেয়ারও করে দিতে পারো। তো যাই হোক, চান টান করে নিয়েছি, চান করে দেখো একদম চলে এসেছি ঠাকুর মন্দিরে। তবে ঠাকুর মন্দিরে এই যে গড় করে নিলাম, জল তুলসী দিয়ে দিলাম, তারপরে কিন্তু বাড়ির মধ্যে পুজো করা আছে। তবে এই সময়টা কিন্তু অনেকটা সময় লাগে, প্রায় বলতে পারো 20-25 মিনিট বা 30 মিনিটও সময় লেগে যায় আমার কিন্তু বাড়ির কাজগুলো করতে, মানে পুজো দেওয়া, তার সঙ্গে সঙ্গে যে সমাধিতে এসে জল দেওয়া। আর এখন দেখো বড় মন্দিরে গড় করে চলে এসেছি এই যে সমাধিতে। তবে এই সমাধিতে কিন্তু আমাদের প্রত্যেকেরই শ্বশুরমশাই শাশুড়ি মা বা পূর্বপুরুষ থাকে, তো যার যেটা আছে তো সেইভাবেই কিন্তু আমরা জল দিয়ে থাকি। আবার যার বাড়ি পড়ে ঠাকুর বাড়ি, তাকে কিন্তু পুরো সমাধিটাও কিন্তু ধোয়াতে হয়। তবে আগে কিন্তু ছোট সমাধি ছিল, এখন কিন্তু অনেকটা ভীষণ বড় হয়ে গিয়েছে। জলও কিন্তু অনেক পরিমাণে লাগে, 5-7 বালতির মতো জল হলে কিন্তু খুব সুন্দর করে ধোয়ানো হয়ে যায়। তো যাই হোক, এখন সমাধিটায় আমি কিন্তু জল দিয়ে তো তারপরে চলে যাব আমি বাড়ির মধ্যে। তবে হ্যাঁ,
ফুলগুলো তুলে নিই, ফুলগুলো তুলে বাড়ির যে আমি পুজো করি দৈনন্দিন নিত্য পুজো ওইটা কিন্তু করে নিতে চলে এসেছি। এখন দেখো ধূপ দিয়ে কিন্তু ঘুরিয়ে দিচ্ছি, ওই যে যেহেতু বাবা এবং মা মানে শ্বশুরমশাই শাশুড়ি মা বাইরের পট আমাদের দেওয়া আছে, আর এমনকি আমার বাড়ির ভেতরে কিন্তু আমি এই যে আস্তানা করে কিন্তু ঠাকুর রেখেছি, এটাতে কিন্তু ধূপ ঘুরিয়ে দিলাম। তো চলে এসেছি একদম ছাদে। তো ছাদে চলে এসে কিন্তু জামা কাপড়গুলো মিলতে চলে এসেছি। জানো তো এত পরিমাণে রোদ, কি আর বলবো তোমাদের, ভীষণ পরিমাণে রোদ। এত রোদ এখন থেকে সহ্য হচ্ছে না, তো এরপর আর কি করব। তবে রান্নাটাও করা হয়নি, আর হ্যাঁ রান্না করার আগে একটু যে চা খাই সেটুকু নিয়ে খাওয়া হয়নি। তো যাই হোক কী করবো, কাজগুলো করে নিই। এই রোদে জামা কাপড়গুলো 0.5 ঘন্টা 45 মিনিট পর্যন্ত আমি রাখবো, এর বেশি আমি কিন্তু রাখবো না। এই স্বভাবটা কিন্তু আমার বরাবরই, জানো তো, যে আমি জামা কাপড় বেশি রোদ্রে পছন্দ করি না। আমি মনে করি যে আমার যদি রোদ্রে এতটাই অসুবিধা হয় তাহলে না বুঝি এই জামা কাপড়গুলোরও কতটা অসুবিধা হয়। তাছাড়াও এই জামা কাপড়গুলো কিন্তু কালার চটে যায় বেশিক্ষণ রোদে কিন্তু রাখলে। আর এই জন্যেই আমি 0.5 ঘন্টা 45 মিনিট পর্যন্ত রাখি, যত কাজ থাকুক না কেন ছাদে এসে কিন্তু খুব তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো নিচে নামিয়ে নিয়ে যাই। তবে দেখো অনেকটাই জামা কাপড় মিলে নিচ্ছি। তবে এই যে দড়ি আমাদের বাড়িতে না এই যে 3টা 4টা করে দড়ি খাটানো আছে, তা কারণটা হচ্ছে আমরা তো 3 যা, তবে যার যখন প্রয়োজন হয় জামা কাপড় কাচতে হয়, তো ওই কারণেই কিন্তু অনেকগুলো দড়ি খাটানো আছে। আর ওইদিকে দেখো আমিও কিন্তু জামা মিলেছি, আর ওইদিকে কিন্তু আমার বড় যাও কিন্তু অনেকগুলো শাড়ি জামা মিলিয়ে রেখেছে। তো যাই হোক এই মিলিয়ে কিন্তু আমাদের দড়িটা পুরো পরিপূর্ণ হয়ে গিয়েছে। তবে চলো এখন কিন্তু নিচে যাই। নিচে নেমে চা খেয়ে নিচ্ছি, হালকা করে একটু চা এবং বিস্কুট খেয়ে নিচ্ছি। তবে আজকে মুড়ি টুড়ি খেলাম না, 2টো বিস্কুটও নিয়ে নিলাম। এতটাই হালকা খিদে পাচ্ছে, খুব একটা ভারী খিদে পাচ্ছিল না, ওই কারণেই কিন্তু হালকা করে টিফিনটা করে নিচ্ছি, তা না হলে আবার ভাত খেতে পারবো না। ঋতুপর্ণা না কমেন্ট করে জানিয়েছো শরীরের যত্ন নিও, তোমার কথাগুলো শুনলাম সব, ভিডিওটা ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো, আর আমার ভিডিওটা দেখেও তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য অনেকটাই ধন্যবাদ। তো যাই হোক এইভাবেই কিন্তু আমার পাশে থেকো সারাটা জীবন। ওইদিকে বসে বসে ভাবতেছিলাম যে আজকে আবার কি রান্না করব। তবে সবজিই ছিল, এই যে কাঁচকলা আর ওই যে ডাঁটা বেগুন সবই আছে, জানো তো ঢেঁড়সও আছে, সব রকম সবজি আছে। তবে বুঝতে পারছিলাম না কি রান্না করব। ওইদিকে যা হোক সবজিটা কেটে দেখো ধোয়া মোছাটা করে আমি চলে আসছি আমার রান্নাঘরে। তবে রোদের ওয়েদারটা দেখেছো, এতটাই পরিমাণে কষ্ট হচ্ছে কি আর বলবো। এখনও ঘড়ির কাঁটা বাজে ওই যে 9টা। তবে 9টা থেকে শুরু করে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছিলাম, তা না হলে কিন্তু মানে কমপ্লিট করতে পারবো না সময়ের মধ্যে। ওইদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, আর দেখো কিছুটা না বড়ি ভেজে নিচ্ছি। তবে এতটাই পরিমাণে গরম, বড়ি কিন্তু খেয়ে সহ্য করা যাবে না, আর একদম অল্প করে বড়ি নিলাম। তবে ওই যে কাঁচকলা দিয়ে ডাঁটা দিয়ে যে সবজিটা রান্না করব ওতে দেওয়ার জন্য। তার সঙ্গে সঙ্গে দেখো বড়িটা ভেজে নিয়েও কিন্তু আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এত সব সবজি রান্না করেছি, তবে জানো তো আমার কিছুই যেন খেতে ইচ্ছে করছে না, কি দিয়ে খাই কি দিয়ে খাই, এতটাই খারাপ লাগছিল কি আর বলবো। শরীরটাও খারাপ লাগছিল আর মুখটাও যেন কোনো কিছুতেই আমি রুচি পাচ্ছি না। তবে জানো তো 2 রকমের সবজি রান্না করেছি, একটা আলু সেদ্ধ দিয়েছি। তারপরে ভাবলাম আমি যে দই বসিয়ে রেখেছিলাম সে দইটা কি হলো। ওইদিকে ঠান্ডাতে ফ্রিজে আমার যার ওখানে ফ্রিজে ভরে দিয়ে এসেছিলাম, দইটা ঠান্ডা বেশ সুন্দর হয়ে গিয়েছিল। তবে ওটা দিয়েই কিন্তু আজকে ভাত খেয়ে যাব, এটাই আমার মানে সিদ্ধান্ত চলছে। তবে দেখা যাক। এইদিকে দেখো আমার কিন্তু সবজি রান্নাটা প্রায় কমপ্লিটের পথে। এখন চলে এসেছি এই যে আমি পুকুর পাড়ে এসে দেখো হাঁড়ি কড়াইগুলো মেজে নিলাম, কারণ এগুলো আবার ফেলে রেখে গেলে কিন্তু আবার এসে কিন্তু করতে ভীষণ কষ্ট হয়। ওই কারণেই যতটাই কষ্ট হোক না কেন আমি কিন্তু সমস্ত কাজ একসঙ্গে রেখে কিন্তু বাইরে বেরোতে খুব পছন্দ করি। তবে এতটাই গরম লাগছে আমি কিন্তু একটু পুকুর জল দিয়েও কিন্তু মুখ হাত পাটা ধুয়ে নিলাম। আর এর জলটা না ভীষণ পরিমাণে ঠান্ডা, আর চারিপাশে গাছপালা, এই জলটা আমাদের কিন্তু খুবই ভালো লাগে। তবে এই হলে কি হবে, আমার আবার পুকুরের জল মানে এই পুকুরের জলটা আবার সহ্য হয় না, গাল কিটকিট করে, গা হাত যেন কুটকুট করে, মানে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। তাহলে চলো এখন কিন্তু খেতে বসে পড়েছি। ওই যে দেখো আমি যে বলেছিলাম টক দই দিয়ে ভাত খেয়ে যাব, আর শুধুমাত্রই কেবলমাত্র টক দই দিয়েই কিন্তু কিছুটা ভাত মেখে নিয়েছি, একদম সবজিতে আমি হাত দিলাম না।
খেতে ইচ্ছে না করলে কি জোর করে খাওয়া যায় কি বলো? তাই বলছিলাম যে যতটা পরিমাণে খাওয়া যায় ঠিক অল্প করেই খেয়ে কিন্তু বেরিয়ে গিয়েছিলাম। ভয় ভয় লাগছিল, রোদ্রে যেহেতু বেরোচ্ছি, আবার তার সঙ্গে সঙ্গে টক দই, তো ঠাকুরের ইচ্ছায় আজকে ভাবলাম কিছুই হলো না। ওইদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে যেই না বেরিয়ে পড়েছি রাস্তার ধারে, হঠাৎ আমার চোখে পড়লো, দেখো যেন জলোচ্ছ্বাস হচ্ছে। এই নিয়ে কিন্তু আমি সবাইকে হাঁক ডাক করতে শুরু করে দিয়েছিলাম, আর সবাই কিন্তু ছুটে এসেছিল। আর হ্যাঁ, সত্যিকারই কিন্তু ভূমিকম্প হচ্ছিল। না জানি আমাদের এখানে কিন্তু একদম অল্প পরিমাণে মানে জলোচ্ছ্বাস বলো আর ভূমিকম্প হয়েছিল, কিন্তু মালয়েশিয়া নাকি ভীষণ পরিমাণে মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল। যাই হোক, এগুলো কিন্তু যাদের হচ্ছে, যেই জায়গায় হচ্ছে, তাদের কিন্তু ভীষণ পরিমাণে ক্ষতিগ্রস্ত, আর মানুষের কিন্তু অনেকটাই বিপদের মুখে পড়তে হয়েছিল। তবে আমাদের এখানে বিশেষ কিছু হয়নি, পাশাপাশি এলাকাগুলো যেহেতু হয়েছিল হালকা করে, তো সেগুলো শুনেও কিন্তু ভীষণ খারাপ লাগছিল। এতটাই হঠাৎ পরিমাণে, জানো তো, আমি রাস্তায় বেরিয়েছি তাই না দেখতে পেলাম জলোচ্ছ্বাস হচ্ছে। তা শুনে কিন্তু সবাই ঝাঁঝ, ঘড়ি, ঘন্টা সবাই যে যার মতো বাজাতে শুরু করে দিয়েছিল। তবে সবাই বলছিল ওই যে কি দেবতা পাশ উল্টালে নাকি এই ভূমিকম্প হয়ে থাকে। তো যাই হোক, এটাও কিন্তু একদম ভুল না। তবে আমরা যেহেতু বইয়ে পড়েছি, তবে এই যে পাতালে প্লেটগুলো নাকি এধার ওধার সরলে কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। তবে দুমতে দুরকম মানে কথা, সবটাই বিশ্বাস করতে হয়, একদম ফেলে দেওয়ার মতো নয়। ভগবান গোবিন্দ শ্রীহরি না থাকলে কিন্তু আমাদের পৃথিবীতে আসা হতো না। তবে যাই হোক, এইসব কথাবার্তা থাক, আমি কিন্তু চলে এসেছি একদম সন্ধেবেলা, এইমাত্র বাড়ি ফিরলাম। তবে বাড়ি ফিরে এসে কিন্তু ঘর দুয়ারটা ঝাড় দিয়ে দিয়েছিলাম। এখন হাত মুখটা ধুয়ে কিন্তু একটু পাখা চালিয়ে রেস্ট করতে বসে পড়েছি। তবে সন্ধ্যাটা এখনও দেখানো হয়নি, তবে দেখাবো, কিছুটা 10 মিনিট বসে যাই, বসে যেয়ে কিন্তু সন্ধ্যেটা দেখানো হবে। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের আবারও একবার বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। তো চলো, সন্ধে আরতি করে দিয়ে কিন্তু চলে এসেছি একেবারে রাতের খাওয়ারের জন্য। রাতে আজকে করে নিচ্ছি একটু আলু ভাজা আর একটু বেগুন ভাজা। আর জানো তো, কিছুটা জলে ঢালা ভাত রেখেছিলাম, এতটাই গরম তো কিছুই করতে ইচ্ছে করছে না। ওইদিকে আবার আলুটা ভেজে নিচ্ছি আমার খাওয়ার জন্য, আর ওইদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য বেগুন ভেজেছি। ও যেহেতু আলু খাবে না, ওকে বেগুন, আর আমি আবার বেগুন খাবো না, আমার অ্যালার্জির ধাতটা একটু বেশি, তো এই কারণে আমার আবার আলু। দুজনের জন্য দুরকম কিন্তু ভাজাভুজিটা করে নিলাম। ওইদিকে দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, তো লঙ্কা কেটে আলু ভাজা দিয়ে কিন্তু গরম গরম জলে ঢালা ভাত খেতে আমার কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। তবে দেখো, একটা ভাত যে দেখতে পাচ্ছ গরম ভাত, এটা কিন্তু ওই যে আমার পুচকু মেয়েটা যে আসে, ও কিন্তু বাড়িতে ভাত নিয়ে চলে এসেছিল। আর এই যে আমার জল ঢালা ভাত। তাহলে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো সারাটা জীবন। তোমাদের ভালোবাসা কিন্তু আমার ভীষণ দরকার। তাহলে চলো, রাধে রাধে।